বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি জেল থেকে পালিয়েছে। সেই তথ্য আবরারের পরিবারকে জানায়নি কারা কর্তৃপক্ষ। অপরাধীর আইনজীবীর অনুপস্থিতির সূত্র ধরে বিষয়টি সামনে আসে। খবর জানাজানির পর তড়িঘড়ি করে তার ব্যাখ্যা দেয় কারা কর্তৃপক্ষ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে যায়। তবে কারা কর্তৃপক্ষ এই তথ্য আবরারের পরিবারকে জানায়নি। ঘটনার পর জেমির আইনজীবী আদালতে অনুপস্থিত থাকলে এতে সন্দেহের সৃষ্টি হয় এবং এর পরিপ্রেক্ষিতেই তথ্যটি প্রকাশ্যে আসে। আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ সোমবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরে দেরিতে তথ্য প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে বলেছেন, জেমি ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। সেই দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মোট ২০৯ জন বন্দী পালিয়ে যায়। পরদিন ৭ আগস্ট কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ি থানায় বন্দীদের পালিয়ে যাওয়ার বিষয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলায় নাম উল্লেখ থাকা আসামিদের একজন জেমি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আবরার ফায়াজ তার পোস্টে লিখেছেন, জেমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো কন্ডেম সেলে রাখার কথা, তাহলে সে কিভাবে পালালো? তিনি আরও লিখেছেন, এই তথ্য এতদিন গোপন রাখার অর্থই হলো তাকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি। এই ঘটনার আগে থেকেই আরও ৩ জন আসামি পলাতক বলেও উল্লেখ করেন তিনি তার পোস্টে। এই খবরের পর সোমবার গভীর রাতেই কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছে কারা অধিদপ্তর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দির কয়েদি নম্বর 5177/A নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার কালিয়ান গ্রামের আব্দুল মজিদের ছেলে মুনতাসির আল জেমি। জেমি গত ৬ আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে ৮৭ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দীসহ ২০২ জন বন্দীর সঙ্গে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ১৫ই আগস্ট কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল কর্তৃপক্ষকেও অবহিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় এরই মধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দীসহ ৫১ জন বন্দীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বন্দীকে গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছে। আবরার হত্যা মামলায় কারাগারে থাকা বিভিন্ন দণ্ডে দণ্ডিত ২২ জন বন্দীর মধ্যে বর্তমানে ২১ জন বন্দী কারাগারে রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবরার হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি জেমির পালিয়ে যাবার খবর সামনে আসার পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী। সোমবার রাত ১১টার দিকে বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে। পরে দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।